So what's up? This is all in the way blog আজকে সকালবেলা নিউ মার্কেটে এই অর্ধেক পাটুয়া আর নিউ মার্কেটেরও সেম অবস্থা, বৃষ্টি কালকের থেকে সকাল থেকে রাত পর্যন্ত বৃষ্টি। এই সকালবেলায় পানি দিয়ে হাঁটতে হচ্ছে পানির মধ্যে, কোনো কিছু করার নাই, কোনো কিছু করার নাই, কি আর করবো। হ্যাঁ, ঠান্ডা পানি। এই যে নিউ মার্কেট, দিস ইজ নিউ মার্কেট। সব পানির মধ্যে তলায় গেছে। পাবলিকেরও দোষ আছে, যে পাবলিক কি করে এই ইয়া করে, যেখানে সেখানে ময়লা পলিথিন ফেলে, যার কারণে ইয়া আপনার এইসব পানি টানি জমে যায়, এই পাইপে পানি যেতে পারে না, এই যেখানে সেখানে ময়লা ফেলে পাবলিকের জন্য নিউ মার্কেট মনে হয় ভাইসে গেছে। সবার এক অবস্থা, আমার এই হাঁটু পর্যন্ত পানি উঠে গেছে। সো এটা হচ্ছে প্রশাসন আর সরকারের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা এই পানির লাইনগুলো সবাই খেয়াল রাখবেন, আর জনগণকেও সচেতন থাকতে হবে যে যেখানে সেখানে ময়লা ফেলে এই পাইপগুলো আটকালে এই মানুষের ভোগান্তি, এই সকাল সকাল ভোগান্তি। নিউ মার্কেটের মতো জায়গায় পানি জমে আসছে, ঢাকা কলেজও সেম, বৃষ্টি হলে পানি আর পানি, কি আর করার। এইটুকু আজকের ভিডিও, এইটুক। এই হচ্ছে নিউ মার্কেটের অবস্থা, সকাল সকাল কক্সবাজারের ফিলিং। তো হাঁটতেছি নিউ মার্কেট দিয়ে, পানি আর পানি। ও না, এই হচ্ছে বৃষ্টির দিনে ঢাকা কলেজ, ঢাকা নিউ মার্কেট, আজিমপুর সেম অবস্থা হয়ে যায়, পানিতে ডুবে যায়। সো দেখাইলাম, এই হচ্ছে ঢাকা কলেজের অবস্থা, পানিতে একবারে ভাসে গেছে। এই যে পানি আর পানি, ঢাকা কলেজে বৃষ্টি, কালকার থেকে বৃষ্টি, আজকেও বৃষ্টি, বেশিরভাগ পানি জমা হচ্ছে ভাই যেখানে সেখানে ময়লা ফেলে পলিথিন, এই যে আবর্জনা ময়লা ফেলার জন্য ওই পাইপটা ব্লক হয়, এই জন্য পানি জমে। এই আর কি, এই হাঁটু পর্যন্ত পানি, এই ঢাকা কলেজ নিউ মার্কেটে হাইটে আসলো, হাঁটু পর্যন্ত পানি, কি আর করার। পাবলিকদের সতর্ক থাকতে হবে, যেখানে সেখানে ময়লা ফেলবে না। আর ওই ঢাকারও কয়েকটা কাজ করা দরকার, যে বুড়িগঙ্গার লাইনের সাথে ডাইরেক্ট কানেক্ট করে যদি বড় বড় পাইপ যদি সরকার উদ্যোগ নেয়, তাহলে এইসব পানির সমাধান হয়। এই পাইপ দিয়ে ওগুলা ডাইরেক্ট ড্রেন দিয়ে ওই দিক দিয়ে ট্রান্সফার করে যাবে, আর ড্রেন গুলো ওই ময়লা যেখানে সেখানে ফেলে ড্রেন বন্ধ হয়ে থাকে, এই জন্য পানি ইয়ে যায় না। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও অন ইন দ্য ওয়াই ব্লগ।